মুসলমান মুসলমান মারে, আমি আমার ভাইকে মারি। তারা তাদের একজনকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে 1 লক্ষ মুসলমান মারতে তারা প্রস্তুত আছে। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, আপনি যদি খুব পিছনে যান, গভীরে যান, আপনি দেখবেন এর পিছনে কোনো না কোনো ভাবে ইহুদি বা খ্রিস্টানের হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। দুনিয়ায় অশান্তি সৃষ্টি করা, জাতিতে জাতিতে যুদ্ধ লাগিয়ে দেয়া, এটা মুসলমানদের কাজ নয়, এটা ইহুদিদের কাজ। কোরআন শরীফের আয়াত এটা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমরা রাষ্ট্রপ্রধান হল যারা আছেন, তারাও তো মনে করা যে কিছু পূজা দিলেইলে, কিছু ফুল দিয়া পূজা দিলেইলে মনে বাবা খুশি হয়ে দিবা। এরা কোনোদিনও খুশি হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিয়েছেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোনোদিন তোমরা রূপে সন্তুষ্ট হইতো না যদি তোমরা তারা দিন কবুল করিলাও। এর বাদেও ইহুদিদের কিতাব খুলিয়া দেখো, তালমুদ, তারা কিতাবও লেখা আছে যে ইহুদি ছাড়া আর কেউ মানুষ নাই। জুয়াইম কইন তারা আমরা মানুষ না, আমরা হায়াওয়ান। আমরা ইচ্ছা মতো ব্যবহার করা যায়, দরকার হইলেও জব করা যায়। হাদিস বুখারী শরীফ, কিতাব আহাদিসুল আম্বিয়া, হাদিস নাম্বার 3344, 3344 মিলাইয়া দেখুন যান। আল্লাহ রাসূল ফরমাইরা, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। ইয়াকতুলুনা মানে তারা হত্যা করতে থাকবো আহলাল ইসলাম, মুসলমান হলরে। ওয়া ইয়াদাউনা তারা সার দিব, তারা খাতির লাগাইব, খাতির থাকবো তারার আহলাল আওসান, যারা মূর্তি পূজারি যারা, এরার লগে তারার খাতির থাকবো। এরারে মারত নাই, এরা নামে মুসলমান হইব। ই বাহিনীর যদি আপনি আমি না চিনতাম পারি তে টকা খাইব, কোনদিন আমার যাব করলিব। كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আমি ছোট্ট একটা কথা বোঝাতে চাই, আমি নিজেও বুঝতে চাই যে ইসলামে মানব জীবনের মূল্য কত, একজন মানুষের জীবনের দাম কত। ইসলামে ইসলাম আর মুসলমান দুই রাস্তায় যাবে না। ইসলাম আর মুসলমান সবসময় এক হবে। মুসলমানের মধ্যে যদি ইসলাম পাওয়া না যায় তাহলে কার কাছে পাওয়া যাবে? যদি রসুলের উম্মতের মধ্যে রসুলের মহব্বত আজমত পাওয়া না যায় তাইলে আর কার কাছে পাওয়া যাবে? আমরা মুসলমান দেশে বাস করি, মেজরিটি মুসলমান আমরা। এই বিশ্বে মুসলমান দেশ আরও বহু আছে। আমাদের দিকে যদি আমরা নজর করি, আমরা দেখব যে মুসলমানদের কাছে একজন মানুষের জীবনের খুব একটা ভ্যালু নাই। সামান্য তুচ্ছ কারণে মানুষ হত্যা করা যায়, সামান্য তুচ্ছ কারণে মানুষ হত্যা করা যায়। আমি যেই কথাটা বহু বছর থেকে বলি যে গত 100 বছরে আমরা মুসলমানরা আমাদের মুসলমানদেরকে যে পরিমাণ হত্যা করেছি, সারা বিশ্বের কাফির মুশরিক মিলে এখনো সেই পরিমাণ হত্যা করতে পারেনি। আমাদের স্বাধীনতা যুদ্ধে কয়েক লক্ষ মানুষ মারা গেছে না? যারা আমাদেরকে মারছে তারাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ইরাক ইরানের যুদ্ধ হলো, কত লক্ষ মানুষ মারা গেল। মুসলমান মুসলমান মারে, আমি আমার ভাইকে মারি। এই নজির অন্য কোনো ধর্মে খুবই কম, ভেরি রেয়ার, সামান্য পাওয়া যেতে পারে। অন্যান্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মের মানুষকে সম্মান করে, তারা তাদের একজনকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে 1 লক্ষ মুসলমান মারতে তারা প্রস্তুত আছে। অন্য দেশের মানুষ তাদের একজনের জন্য প্রয়োজন হলে কয়েক লক্ষ মুসলমান মারতে তারা প্রতি মুহূর্তে প্রস্তুত আছে। আর আমরা আমাদের দাদাদেরকে খুশি করার জন্যে, আমাদের কিছু দুনিয়াবি প্রভু আছে যাদেরকে আমরা আমাদের প্রভু বানিয়ে রেখেছি, ওই মুরব্বীদেরকে খুশি করার জন্যে আমার দেশের যদি 100 কোটি মানুষ মারতে হয় আমরা সেখানেও প্রস্তুত আছি।
আর ওদের ব্যাপার, তারা তো নিজে মারে, তারা নিজেও আমাদেরকে মারে। অমুসলমানরা তারা নিজে মারে আমাদেরকে, আবার আমাদেরকে দিয়াও আমাদেরকে মারায়। যত কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, যত যুদ্ধ হয়েছে, যতটা যুদ্ধ হয়েছে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত, যত যুদ্ধ হয়েছে, আপনি যদি খুব পিছনে যান, গভীরে যান, আপনি দেখবেন এর পিছনে কোনো না কোনোভাবে ইহুদি বা খ্রিস্টানের হাত আছে। আমি আমার হাতে মারি আমার ভাইকে, কিন্তু আমি জানি না আমার এই হাত যখন আমার ভাইকে হত্যা করার জন্য বন্দুক হাতে নেই, আমার এই হাত পরিচালনা করে অন্য কেউ। আবার তারা মুরব্বিয়ানা দেখায়, আমাদেরকে মানবতা শিখায় যে মুসলমান তোমরা তোমাদের ভাইকে মারো, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে মারো, তোমরা এক দেশ আরেক দেশ দখল করে নাও, এই হচ্ছে তোমাদের অবস্থা। আমাদের অবস্থা দেখো, আমরা কেউকে মারি না, আমরা পরস্পর একজন আরেকজনকে হেফাজত করি। বর্তমান সময়ে যত মারামারি মুসলমান দেশে, ঠিক না বে ঠিক? মুসলমান যত মারামারি, ম্যাক্সিমাম মারামারি মুসলমান দেশে। ইসলামে একটি মানব জীবনের ভ্যালু কত, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বনি ইসরাইলের কথা বলেছেন। বনি ইসরাইলের কথা বলে মূলত ইসলামের নীতিকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অনুবাদ আমি প্রথমে করে নেই। কাতাবনা আলা বানি ইসরাইলা, আমি সংবিধান করে দিয়েছি। আল্লাহ বলতেছেন আমি সংবিধান করে দিয়েছি, আমি আইন করে দিয়েছি। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যে অকারণে কোনো মানুষকে হত্যা করে, অকারণে। একটা আছে কোনো মানুষ কাউকে খুন করেছে, খুনি সে, তাকে হত্যা করা হলো। কেউ আমার বাবাকে হত্যা করেছে, আমি প্রতিশোধ নিলাম, তাকে হত্যা করলাম, এই হলো একটা বিষয়। এমন কোনো কারণ নাই যে অকারণে অন্য কোনো মানব জীবন হত্যা করে। আও ফাসাদিন ফিল আরদি, অথবা পৃথিবীতে দেশে দেশে সন্ত্রাস সৃষ্টির জন্যে, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্যে, সমাজে অশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন নিরপরাধ মানুষ হত্যা করা আল্লাহর বিধানে সমস্ত মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ। আমাদের দেশে আশেপাশে অন্য ধর্মের মানুষও কিছু আছেন, আর বিভিন্ন কারণে অন্যান্য ধর্মের কিছু গ্রন্থ আমারও পড়তে হয়েছে, আমি এই পর্যন্ত পাইনি। আর কেউ যদি পান আমাকে জানাবেন। আমার জানা থেকে আমি বলছি, যত কিতাব আসমান থেকে নাজিল হয়েছে, বিকৃত অবস্থায় বিভিন্ন কিতাব এখনো আছে। তাওরাত আছে, ইনজিল আছে, জবুরের কিছু অংশ আছে বিকৃত অবস্থায়। আমার দেখা মতো মানব জীবনের যেই ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে দিয়েছেন, দুনিয়ার অন্য কোনো গ্রন্থে, মানব রচিত হোক আর আসমান থেকে নাজিল হওয়া হোক, দুনিয়ার অন্য কোনো গ্রন্থে, অন্য কোনো আদর্শে, অন্য কোনো ধর্মে ইসলাম একটি মানব জীবনকে যেই সম্মান আর যেই ভ্যালু দিয়েছে, দুনিয়ার আর কোথাও এই সম্মান নাই। ইসলামে একজন মানব জীবনের মূল্য হলো, সে মুসলমান হোক আর নাই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, সে মানুষ। তো একজন মানুষের জীবনের ভ্যালু হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমস্ত মানব জাতিকে, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই দুনিয়াতে আসবেন সবাইকে হত্যা করলে যে পরিমাণ অপরাধ হয়, একজন নিরপরাধ মানুষ যে কোনো বিশ্বাসের হোক তাকে হত্যা করলে ইসলামের সমান অপরাধ হয়। এমন কোনো বিধান দুনিয়ার অন্য কোনো কিতাবে আছে আমার জানা নাই। কেউ যদি জানেন বলবেন আমাকে, শিখব। এ হচ্ছে ইসলামের বিধান, একজন নিরপরাধ মানুষ হত্যা করা সমস্ত মানব জাতিকে, আদম থেকে নিয়ে, এর মধ্যে ১৬ লক্ষ নবী রসুল আছেন, আমাদের রসুলও আছেন, আর বিভিন্ন ধর্মের মানুষ আছেন। একজন নিরপরাধ হিন্দু মনে করেন আমার দেশের, ইসলাম একজন হিন্দু মানুষ তার জীবনের এত সম্মান দেয় যে একজন নিরপরাধ হিন্দু যদি হয়
তাকে হত্যা করলে কতটুকু অপরাধ হবে? পুরো মানব জাতিকে, আদম থেকে মুহাম্মদ সমস্ত নবী রাসূল সহ পুরো মানব জাতিকে হত্যা করলে যেমন অপরাধ হয় সমান অপরাধ হবে একজন বিধর্মী মানুষকে অকারণে হত্যা করলে। কোরআন আমাদের, কিন্তু কোরআন আমাদের সাথে নাই। মুসলমানরা প্রতিদিনই আমরা মুসলমান হত্যা করি। তারা আমাদেরকে ব্যবহার করে। টুইন টাওয়ার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা দাবি হলো যে এটা মুসলমানরা ভাঙছে। এটা আমেরিকানদের দাবি। আপনারা শুনলে অবাক হবেন, ক্লিনটনের সাথে এক মহিলার ফষ্টি নষ্টি, এই যে ক্লিনটনের খারাপ সম্পর্ক বা অবৈধ সম্পর্ক, এটা ইনভেস্টিগেশনে আমার জানা মধ্যে আমেরিকার খরচ হলো $6 লক্ষ। দুইজন মানুষের অবৈধ সম্পর্ক, এটা আমেরিকাতে এটা দূষণীয় কিছু না। আমেরিকাতে এটা দূষণীয় কিছু না, বরং দূষণীয় হলো আপনি যুবক মানুষ, আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, বা আপনি মেয়ে, আপনি যুবতী, আপনার কোনো বয়ফ্রেন্ড নাই, এটা হলো দূষণীয়। যদি কোনো ছেলে 18 বছর 20 বছর বয়স, তার কোনো গার্লফ্রেন্ড নাই, মেয়ে বন্ধু নাই, তারা ভাবে যে এটার মধ্যে কোনো দোষ আছে। 20-22 বছর হয়ে গেলে এখন তার ফ্রেন্ড নাই। তো ক্লিনটনের যেটা ছিল এটা মূলত জাতীয়ভাবে এটা কোনো দূষণীয় নয়, তবে তাদের আইন হলো যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার চরিত্রে কোনো ত্রুটি দেখাটা সমীচীন নয়। রাষ্ট্র পরিচালনায় তাদের দেশে এই সব কিছু যা অবৈধ, ইল্লিগেল, তাদের দেশে এগুলা লিগেল। বিয়ে আপনি একাধিক বিয়ে করতে পারবেন না, ইল্লিগেল। আপনার ইচ্ছা মতো 40-50টা ফ্রেন্ড রাখতে পারবেন, এটা লিগেল। এই দেশে তাদের আইন হলো যে রাষ্ট্রপ্রধান হবে তোমার মধ্যে এই খাসলত থাকতে পারবে না, তার জন্য এটা অবৈধ। আর আমাদের মুসলমান সব দেশে আরো কিছুদিন পরে একটি বই বের হবে, ফ্রান্স থেকে বের হতে পারে। কিছুদিন পরে একটি বই বের হবে, ফ্রান্স থেকে বের হতে পারে। মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমান শাসকদের নানান কুকীর্তির কাহিনী বইয়ের মধ্যে থাকবে। তাদের আইনে তুমি রাষ্ট্রপ্রধান, তুমি আমার দেশের ইমাম, তোমার চরিত্র সুন্দর হতে হবে। আর আমাদের হাদিস বলা হারাজ। তো তারা নানানভাবে আমাদেরকে দোষারোপ করে যে তোমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙছ। আচ্ছা, আমাকে একটা হিসাব বুঝাইয়া দেন। যেখানে যা তাদের দেশের আইনে দূষণীয় নয়, ক্লিনটন আর মনিকা, মনে হয়েছে মনিকা, এই ক্লিনটন মনিকার এই সম্পর্কের কারণে আমেরিকান আমাদের ট্যাক্সের টাকা খরচ করা হলো $6 লক্ষ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মুসলমানরা এটা ভাঙলো। এটাতে কেন প্রেসিডেন্টের সরাসরি এক্সিকিউটিভ অর্ডারে ইনভেস্টিগেশন কেন বন্ধ হলো? $1 লক্ষ থেকে সামান্য কিছু বেশি খরচ হওয়ার পরে আর ইনভেস্টিগেশন হবে না, আর তদন্ত হবে না কেন? এই কেনর জবাব পেতে হলে 50 বছর অপেক্ষা করা লাগবে। আমেরিকার এই কেনর জবাব জানতে হলে 50 বছর অপেক্ষা করা লাগবে যে কেন প্রেসিডেন্টের অর্ডারে এত সেন্সিটিভ বিষয় সারা বিশ্ব যেই ঘটনার নিন্দা জানায়, আমরাও নিন্দা জানাই। নিরপরাধ মানুষ হত্যা করা, মুসলমান কোনোদিন কোনো নিরপরাধ মানুষ হত্যা করতে পারে না। যদি কোনো মুসলমান হয় আর নিরপরাধ মানুষ হত্যা করে, কোরআনের আয়াতে সে আসল মুসলমানই নয়। এটা বিন লাদেন হোক আর আরো কেউ হোক, নিরপরাধ মানুষ হত্যা করা মুসলমানের কাজ নয়। কিন্তু আমরা জানতে পারি না, আমাদের কাছে সেই সোর্স নাই। আমরা হয়তো 50 বছর পরে জানবো যে আসলে এর পিছনে অন্য কেউ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। দুনিয়ায় অশান্তি সৃষ্টি করা, জাতিতে জাতিতে যুদ্ধ লাগিয়ে দেয়া, এটা মুসলমানদের কাজ নয়, এটা ইহুদিদের কাজ। কোরআন শরীফের আয়াত এটা। জাতিতে জাতিতে যুদ্ধ লাগিয়ে দেয়া, ভাইয়ের সাথে ভাইয়ের সংগ্রাম লাগিয়ে দেয়া এবং বিশ্বে অশান্তি সৃষ্টি করা, এটা হচ্ছে ইহুদিদের কাজ। এই সব সিনেমা, এই তামসা
সব তাদের সৃষ্টি, তাদের দেশে এগুলা নাই। সব এদিকে সাপ্লাই হয় মুসলমান, যাতে মুসলমানদের চরিত্র ধ্বংস হয়, ইমান নষ্ট হয়, তাদের দেশে এইগুলা নাই। আমাদের আমেরিকাতে ব্রুকলিন করে এক জায়গা আছে, ইহুদি পাড়া আছে, আপনি সেখানে গেলে সকালবেলা শুনবেন আমাদের যেমন মুসলমান পাড়াতে কোরআন শরীফের তিলাওয়াত শোনা যায়, তাদের পাড়াতে গেলে তাদের তাওরাতে তিলাওয়াত শুনবেন। আমি একবার সুইজারল্যান্ড থেকে যাচ্ছি আমেরিকাতে, সুইসিয়ারে, প্লেন ওঠার পরপরই 2টা সিটের মধ্যে লেখা অকুপাইড, মানে আমি বিজি। এখনও কেউ আসেনি সিটে, কেউ আসবে, কিন্তু তার আগে সাইন লাগিয়ে দেওয়া আছে অকুপাইড, মানে আমি বিজি, যাতে কেউ ডিস্টার্ব না করে। তো আমি চিন্তা করলাম বিষয় কি, সিট 2টা খালি আছে, এখনও কেউ না কেউ আসবে, কিন্তু আসার আগেই সাইন লাগানো যে তারা বিজি। খুব খেয়াল করলাম দেখে কে আসে। শেষ মুহূর্তে 2জন মানুষ আসলো, আসার পর থেকে নিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টে ল্যান্ড করলো। পুরা সময় এই 2জন মানুষ তাদের কিতাব পড়াতে ব্যস্ত আছে, না চা খাইলো, না কোনো ডিনার খাইলো, কিছু না। পুরা সময় 1টা মিনিটও তারা বাদ দেয় নাই, পুরা সময় তারা তাদের কিতাব পড়ায় ব্যস্ত। আমি প্রথম গেছি আমেরিকাতে, ইমিগ্রেশনে যারা আমেরিকায় আছেন জানেন, ডাউনটাউনে 26 ফেডারেল প্লাজা, সেখানে কোনো কারণে যেতে হয় আমাদেরকে। আমার কোনো একটা কাজ ছিল, শুক্রবার দিন ছিল, সকালবেলা গেছি, খুব ঠান্ডা, লম্বা লাইন। আমি দেখতেছি এই পুরা লাইনে দাঁড়িয়ে আমার জুমা মিস হবে, বাদ দিলাম যে না অন্যদিন আসবো। হঠাৎ খেয়াল আসলে লাইনের মাথায় দেখতেছি খুব বড় বড় 2জন আলিম। আমার বিশ্বাসে খুব বড় 2জন আলিম, মানে হয়তো বিশ্বের সেরা কোনো আলিম হবেন। তাদের দাঁড়ানোর অবস্থা, কোনো দিকে খেয়াল নাই, তাদের লেবাস এবং তাদের তসবি পড়া দেখে আমি মনে করছি জমানার বিশ্বের বড় কোনো আলিম হবেন। খেয়াল করলাম যেহেতু ঠান্ডার মধ্যে আসছি, তাহলে তাদেরকে সালাম দেওয়া যায়। তো লাইন ছেড়ে দিয়া লাইনের পাশে পাশে যাচ্ছি। কেউ কিছু বললে আমি বলতেছি না ভাই, আমি লাইনে না, আমি ওই সামনে 2জন মানুষ আছে এদেরকে সালাম করব। কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে না, আমি যেমন করে পারি ইংলিশে বলতেছি আর কি। সামনে গেছি, আর 3-4জন মানুষ বাকি। একজন মুসলমান, উনি আমাকে দেখে চিনতে পারছে, আমাকে বলতেছে হুজুর আপনি কোথায় যান? আমি বলতেছি না আমি লাইনে না, ওই যে সামনে 2জন হুজুর, ওনাদের সালাম দিয়ে আসি, আমার জুমার টাইম, জুমা পড়াবো। ওই আরে না না, এটা হুজুর না, এটা ইহুদি। কিন্তু আমার বিশ্বাসে বড় হুজুর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি 97 আমেরিকাতে গেলেন, এয়ারপোর্টে আমাকে বলতেছেন পানি নিয়ে আসো। তা আমি যে একটা দোকান দেখলাম, অনেক পানি আছে, লাইন ধরছি। একেবারে শেষ, আর একজন বাকি আছে। এমন সময় একজন এসে বলতেছে হুজুর আপনি এখানে কেন? আমি বলতেছি না পানি কিনবো। হুজুরের জন্য, আরে না এটা পানি না, এটা মদের বোতল। কিন্তু আমি ভাবছি এটা পানির বোতল। মিশিগানে গেছি, আমার আব্বা মারা গেছেন, মসজিদ থেকে আমাকে 1 সপ্তাহে ছুটি দেওয়া হলো, যে ঠিক আছে ঘুরে আসেন, মনটা ভালো হবে। মিশিগান গেলাম, একটা মাহফিল হল। মাহফিল থেকে আসতেছি বাসায়, আমি আমার হুজুর, আমরা গাড়ির পিছনে বসা, সামনে তারা 2জন বসা। তো একজন বলতেছেন ভাই সাহেব কোনটা ফানি ঠানি আনৌকা খাই। তো একজনে লামিয়া গিয়া 4টা বোতল আনছন, আনিয়া 2টা আমরা রে দিয়েছেন, আমারে আমার হুজুর রে, আর তারা 2জনে 2টা খাইরা। তো একজনে খাই না, আর ভাই সাহেব বুঝি না, টেংসি লাগে এখানে। তা আমরা এমনিও খাইছি না, ওয়াজও গেলে মানুষ কিছু খাবাই না নি, আমরা ফেরো বুক না রাখি দিছি গাড়ির বক্স। লম্বা সময় লেগে লামি গেছি, লামিয়া নিয়া আমি যে বাসাত রয়েছি বাসার ফ্রিজও রাখছি। ফজরের নামাজও আইছি, অন্য 2জনে আমরা হইরা যে বোতল দিছিলাম হই তুইছন খাইলিছেন বলে, না খাইছি না। কিতা করছেন বলে, ফ্রিজও আছে, খাই না দেন খেনে লিতা ফানি না, ইতা মদ। আমি বললাম আপনারা খাইলা বলে, আল্লাহ কিন্তু আমরা টেনশন টেনশন লাগছেও। আমাদেরকে যাতে করে আমরা নানান তামসায় মত্ত হয়ে রই, দিন সম্পর্কে যাতে আমরা কোনো খেয়াল না করি। আমি যখন কাতারে লেখাপড়া করি, ওই সময় আমি কোনো কিতাবে পড়ছি অথবা কোনো নিউজ পেপারে দেখছিলাম, ভুলে গেছি। কথাটা ছিল এই, মুসলমানদেরকে দিয়ে আমাদের কোনো আশঙ্কা নাই। কোনো একজন ইহুদি বলতেছিল মুসলমানদেরকে নিয়ে এত বিশাল জাতি, আমাদের কোনো আশঙ্কা নাই, তারা সামান্য মানুষ, সামান্য মানুষ। তারা পুরা বিশ্বের যে পপুলেশন আছে এর সাথে তাদের কোনো তুলনাই হয় না, 1% হবে না। কিন্তু সারা বিশ্ব তারা শাসন করে, তারাই সারা বিশ্ব শাসন করে। লোকটাও লিখেছিল, বলেছিল
যে এত বিশাল একটি জাতি মুসলমান, তাদেরকে নিয়ে আমাদের কোনো আশঙ্কা নাই। যতদিন মুসলমান জুমার নামাজে যেই পরিমাণ হয়, ফজরের নামাজে সেই পরিমাণ না হওয়া পর্যন্ত আমাদের কোনো আশঙ্কা নাই। মিথ্যা বলে নাই, এই কথা মোটেই মিথ্যা বলে নাই। জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ না? বলেন না, জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ না? দুইটাই তো ফরজ। জুমার নামাজে মসজিদে ভুল হয়, ফজরে কেন ভুল হয় না? এক পার্টি আছেন না খালি জুম্মা পড়েন, আর এক পার্টি আছেন ইতাও নাই। তারা রইল মুহররম খোঁজা, সফর খোঁজা, রবিউল আউয়াল খোঁজা, রবিউল সানি খোঁজা, জমাতুল আউয়াল, জমাতুল সানি, রজব, শাবান, হলতা খোঁজা, রমজান শরীফ খোঁজা, শাওয়াল মাস ফলে 1 তারিখ, ঈদুল ফিতর, ওয়াজিবিল্লাহি তাআলা। আমরা যে বাঁচিয়া আছি এখনো, আল্লাহ যে আমরা কুকুর ছাগল বানাইছেন না, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর হাবিবর দুয়ার কারণে। না হয় আমরার মাঝে যে পরিমাণ আল্লাহর বিরোধিতা আমরা জিন্দগি ঢুকছে, আমরা কুকুর ছাগল হইয়া মরিয়া যাইবার কথা আছিল। মসজিদ ভর্তি, ইলাও তো জায়গা আছে, মসজিদ খালি মেসাব একজন রাখেন। তারা আমার বাবা গেছিলা খানাই কাট এক জায়গাত, খালি আজান হয়, কেউ যাই না নামাজ। বাবা জিকেইলা যে আপনারা নামাজ যাই না খানে, বলে আমরা যাইতাম খানে। মোল্লা বেটা রাখছি বাংটাং দিত নামাজ পড়তো, আমরা খানে যাইতাম। আমরা যদি নামাজ পড়া লাগে তো মোল্লা রাখা দরকার আছে নি? তাহলে তো রাখছি ও কারণে আজান দিবার নামাজ পড়বা, আমরা জিন্দগির কাম করবো। আমরা মোটামুটি ওলা জমাইলিছি। আর এই সুযোগে আমরারও কোনো মেসা বলে, যেহেতু কেউ আইন না মসজিদ, তাই ন ফজর তো তাই ন ওঠেন না, মাইক থাকে গুজরাট হন থেকে দিলাই না যান, কেউ তো আইন না, তাই ন ওলা চলি যায়। আমার কথা হওয়াত আসলাম যে কথা, আল্লাহ আমরা একজন মানুষের জীবনের মূল্য হতো। আমরা হাসতে হাসতে আস্তে আস্তে আমরা মানুষ মারি, বিনা কারণে আমরা মানুষ মারি। আমরার দেশে হাদিস শরীফ হইল যে কিয়ামতের দিন ইলা হইব, দুইজনে হাজির করা হইব, একজনে কাতল করা হইছে আর একজনে কাতল করছেন, কাতিল মাকতুল, দুইজনে তোলা হইব। যারা হত্যা করা হয়েছে তানে জিকাই লিব, তোমারে খেনে মারা হইল, আমি জানি না খেনে মারলো আমারে। হেরে জিকাই লিব, তুমি খেনে মারলাই তারে, হেও কিবা আমি জানি না খেনে মারলাম। যে মানুষ মারবো হেও জানে না খেনে মারলো, যারে মারা হইল এও জানে না খেনে তারে মারা হইল। অথচ ইসলাম হইল একজন মানুষের জীবনের বেলু তখন যদি মুসলমানও না হয়, যদি অমুসলমানও হয়, এর বাদেও একজন অমুসলমান রে বিনা কারণে হত্যা করাটা অপরাধ হতো। আদম থেকে লইয়া আল্লাহ রসুল পর্যন্ত সমস্ত মানব জাতিরে হত্যা করলে যে পরিমাণ অপরাধ হয়, ও পরিমাণ অপরাধ হয় একজন নিরপরাধ মানুষ হত্যা করলে। সুতরাং আমরা অন্য যারা আমরা শিখাইতে চাই, অন্যান্য ধর্মর খ্রিস্টান হল বা বৌদ্ধ হল, আমরা আগে যখন মাদ্রাসাত পড়তাম তখন সোনার বচন আমরা পড়িতাম, জীব হত্যা মহাপাপ। পড়ছেন না আপনারা? জীব হত্যা মহাপাপ। বারমার যে মুসলমান হল মাল্লা তারা এটা জীব নাই নি, এটা জীব নাই নি। জীব মানে প্রাণ আর কি, মানুষ মনোরকা। তারা খালি জীব হত্যা কইরা, খালি মানুষ নাই। মানে কুকুর একটা জীব, বিলাই একটা জীব, একটা ফুক পাই যা ওটাও একটা জীব। তারা ধর্ম শোনায় কইছেন ভাউরের ভাও তুলিয়া যে জীব হত্যা মহাপাপ। আর তোমরা বিনা কারণে নিরপরাধ লক্ষ লক্ষ মুসলমান মারলা, এটা কোন ধর্ম? সুতরাং আমরারে মানবতার শিকারী তাইও না। আমরার মাঝে কোনো বেআখল আছে, মুনাফিক আছে, যারে তোমরা কিনে নিতে পারো। এর লাগি মনে করিও না মুসলমান সন্ত্রাস করে, মুসলমানে সন্ত্রাস করে না, মুসলমানে মানুষ হত্যা করে না। যদি কোনো নামদারি মুসলমান পাওয়া যায়, হে আসলে হয়তো দাবি করে নবীর উম্মত, আসলে এই নবীর উম্মতও নাই। নবীর শিক্ষা হইল, ওদের 27টা যুদ্ধ হইল, আল্লাহ রসুলের 27টা যুদ্ধ করলা, হকলে মিলিয়া মুসলমান হলে কিছু কাবির মারছন, কাবির হলে মুসলমান মারছন। 27টা যুদ্ধ হইল মুসলমান আর কাবির হলে। যে 27 যুদ্ধ নেতৃত্ব দিলা স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। 27 যুদ্ধে টোটাল হিসাব করিয়া দেখো কা 1100 পাড়ি দিছে না। মুসলমান ও মুসলমান দুইও দলে মিলিয়া আমরাও তারারে মারছি, তারাও আমরারে মারছন। যারাও মারা গেছেন মুসলমান ও মুসলমান সবরে হিসাব করিয়া 1127 জন সম্ভবত। 1127 বা 1027 ধরুন 1127 ওইল ইসলামের ইতিহাস।
আর তোমরা এক যুদ্ধ করলে কত লাখ মানুষ মারো, ইরাক কত লাখ মানুষ মারছো, আফগানিস্তান কত লাখ মানুষ মারছো, আর আমরার মাঝে লাগাইয়া আমরা তখন জানিলি শিখ নেন, তোমরা লাগাইয়া দেও আমরারে, তোমরা লাগাইয়া দেও আমরারে। আমি আমার বাইরে মারতাম, তোমরা আমরা অস্ত্র দেও, লাগাইয়া দিয়া অস্ত্র বেছো, আমার কাছেও দাও, হেন কাছেও দাও। আমরা মারামারি করিয়া মরি গেলে তো তোমরা হলতা উচল হয়ে গেল, তোমরা অস্ত্র বিক্রি হয়ে গেল, আমরাও মরা হয়ে গেল। না মরলে আরবার এটা মুরব্বিয়া নাও করেন, আর মায়ের করিও না, আমি আরো কিছু নয়া অস্ত্র বানাইয়া দিয়া তোমরা রে। ওই যে আমরা যে মায়ের শেষ হয় না, জাতিসংঘ এখানে আছে না নে, আমি বহুত দিন আগে বলছি এখানে জাতিসংঘ না, এখানে হলো জাতি সংকট। কারণ এরার কারণে মুসলমান কোন দেশের সংকট সমাধান হয় না, তারার সমাধান হয়, তারার সমাধান হয়। একবারে বইতল আবাদি আবাদি কন্যা নিজেরা বাড়া থেকে আইন, এরারে কন্যা আবাদি। ফিলিস্তিন মুসলমান হলোর দেশ, মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দখলদার যারা, তারা এক বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়, সাথে সাথে জাতিসংঘ থেকে স্বীকৃতিও দেওয়া হয়। আর আমরা মুসলমান, আমরা এখানে বুঝি না, আমরা মনে করি তারা আমরা রুহাগি মারফেটর বাই হল। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমরা রাষ্ট্রপ্রধান হল যারা আছেন, তারাও তো মনে করা যে কিছু পূজা দিলেইলে, কিছু ফুল দিয়া পূজা দিলেইলে মনে বাবা খুশি হয়ে দিবা। এরা কোনোদিনও খুশি হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিছেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোনোদিন তোমরা রূপে সন্তুষ্ট হইতো নাই যদি তোমরা তারা দিন কবুল করিলাও। এর বাদেও তারার খাম হইল আমরারে মারা, তারার খাম আমরারে মারা। তারা দুই লাখান মারে, একটা হইল আমরারে দি আমরারে মারায়। আপনারা এখান বুঝতে খুব অসুবিধা ওর নেই। তারা যে আমরারে দি আমরারে মারায়, এখান বুঝতে আর অসুবিধা হইবার কথা নেই। সবসময় তারাও লাগাইয়া দিব, লাগিয়া আনলে আবার আমরা দুইজন কাছে অস্ত্রও দিব, তুমি মারো তুমি মারো। মায়ের হরিয়ে তোমরা মরি গেলে তো আমরা আদায় হইল, ওইল তারার খাম। আর যদি দেখা যায় যে না আমরা মারামারি করিয়া মরিয়ার না, তারা শুরু করি দেয় ডাইরেক্ট। ইনওয়ার মুরব্বিয়া না নাই, ইনওয়ার হিসেবে মানবতার প্রশ্ন হয় না। হায় রে মুসলমান জাতি, মানুষ হিসাবে অন্য যারা রাঘব বুয়াল যারা সুপার পাওয়ার, এরা মুসলমান হলে মানুষ স্বীকার করে না। তারা কিতাব গুলিয়ে দেখো কা, ইহুদি হলের কিতাব গুলিয়ে দেখো কা, তালমুদ, তারা কিতাবও লেখা আছে যে ইহুদি ছাড়া আর কেউ মানুষ নাই। জুয়াইম হইন তারা আমরারে, আমরা মানুষ না, আমরা হায়াওয়ান। আমরার ইচ্ছা মতো ব্যবহার করা যায়, দরকার হইলেও জব করা যায়। আর ঠিক তারার পরিকল্পনা, আমি হাদিস নাই আপনারারে, ঠিক তারার পরিকল্পনা মুসলমান হত্যা করবার লাগি আরো কিছু মানুষের তারা হায়ার করে আমরার মাঝে। হেরাও হয়তো বুঝে না, আমরাও হয়তো বুঝি না যে আমার এক বাইরে আর একজনে ব্যবহার করে আমারে মারবার লাগি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিস শরীফও কইছেন, এটা হাদিস বুখারী থেকে আমি শুনাইমু, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। এক গুরু মানুষ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিস শরীফও বহু গুণাগুণ তারার হইছেন, পরিচয় তুলিয়ে দিয়েছেন। রাখেরা হইব এরা আল্লাহ রসুলের শানে গুস্তাখি করব, এরা মানুষরে ডাক দিব কোরআনের পথে, কিন্তু কোরআন শরীফ তার লগে থাকতো নাই। এরা মানুষরে ডাকবো হকর পথে, কিন্তু হক তার লগে থাকতো নাই। এরা বয়সে ইয়াং হইব, এরা ব্রেইন ওয়াশড হইব, তারা গিরু মাথা থাকতো নাই, আঠুত থাকব, অন্যর বুদ্ধিতে চলব। সুফাহা উল আহলাম, তারা সুফাহা উল আহলাম হইব। হুদাসা উল আসনান সুফাহা উল আহলাম, তারার পরিচয় আল্লাহ রসুলে হইছেন। যে সময় মুসলমান হল দলে দলে বিভক্ত হয়ে যাবা, ওই সময় তারা বারইব। নানান পরিচয় তারার আছে। এর মাজত একটা পরিচয় তুলিয়া ধরতাম চাই, এরা কিন্তু অমুসলমান নাই, এরা অমুসলমান নাই, এরা মুসলমান, কিন্তু তারার খাম হইব আল্লাহ রসুলে ফরমায়, এরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মারব মুসলমান হলরে, তারা মারব খারে মুসলমান হলরে,
আর ছাড়ব মূর্তি পূজারী হলরে, এরা মারব মুসলমান হলরে। ইয়াকুতুলুনা আহলাল ইসলাম, তারা কাতল করব আহলে ইসলাম মুসলমান হলরে। আর ছাড়ব তারা ছাড় দিব তারা মূর্তি পূজারী হলরে। মূর্তি পূজা খারা করেন আপনারা জানেন, খালি হিন্দু হলে মূর্তি পূজা করিয়া নাই, হিতায়ও করেন, হেরাও মূর্তি পূজা করেন। হাদিস বুখারী শরীফ কিতাব আহাদিসুল আম্বিয়া হাদিস নাম্বার 3344 3344 মিলাইয়া দেখুন যান। আল্লাহ রাসূল ফরমাইরা ইয়াকুতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। ইয়াকুতুলুনা মানে তারা হত্যা করতে থাকবো আহলাল ইসলাম মুসলমান হলরে, ওয়া ইয়াদাউনা তারা ছাড় দিব, তারা খাতির লাগাইব, খাতির থাকবো তারার আহলাল আওসান যারা মূর্তি পূজারী যারা, এরার লগে তারার খাতির থাকবো, এরারে মারতো নাই, এরা নামে মুসলমান হইব। এরার আমল সম্পর্কে রাসূল ফরমাইছেন এরার আমল বহুত উন্নত হইব। হাদিস শরীফের মাঝে আছে ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ওয়া আমালাহু মা আমালিহিম। সাহাবী হলেন এখন যে এরার নামাজ এত উন্নত হইব, তোমার তানোর নামাজ তারার নামাজের সামনে তুচ্ছ মনে হইব, তারার রোজা তোমার তানোর রোজা তারার রোজার সামনে তুচ্ছ মনে হইব, তারার আমল তোমার তানোর আমল তারার আমলের সামনে তুচ্ছ মনে হইব। ও শ্রেণীর বন্দেগী করনেওয়ালা যারা, যারার দাওয়াত হইব কোরআন মানো, যারা দাওয়াত হইব হক পথ আও, এরার মাত আল্লাহ রাসূলের মাধ্যমে গিয়া কইরা এরার খাম হইব ইয়াকুতুলুনা আহলাল ইসলাম, এরা কাতল করব মুসলমান হলরে। আর ছাড় দিব তারা আহলাল আওসান, যেসব যারা মূর্তিরে মায়া করে, যারা মূর্তির পূজা করে, মূর্তির সামনে যারা নত হয়, এরারে তারা ছাড় দিব, মানে হেরার লোকে তারার খাতির হইব আর মারবো মুসলমান হলরে। ই বাহিনীরে যদি আপনি আমি না চিনতাম পারি তে টকা খাইব, কোনদিন আমার যাব বলিব। এরা কিন্তু ইলা নাই যে আপনি দেখিও চিনি লিতা, যেমন হিন্দু এবারটা যদি তলোয়ার আতলি আপনার সামনে আয়, আপনার ফলেও মাথা তাইব যে এগুলো মনে হয় আমার মারি দিব। খ্রিস্টান এগো যদি আয় ঠিক আপনার দুশ্মনী আপনি জানেন, আপনি হুঁশিয়ার হয়ে যাবা। কিন্তু আপনার বাই যদি আয় আপনি কইবা এগুলো আমার বাই, কিন্তু আপনারে বাই মাতাই মাতাইয়া মিষ্টি মুখ মাতি মাতি যে সময় জব করবো ওই সময় আল্লাহ কোরআন শরীফে কইছেন, মিলাইয়া দেখুন যান, কইছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। কিছু দুশমন তোমাদের আছে, তোমরা এরারে চিনো না, আল্লাহ চিনেন। ই যারার কথা আমি মাতি, আর যারা মুসলমান হত্যা করার মিশনও তারা লম্বা, মুসলমান হত্যা করার মিশন মুসলমানের নাই। আমি আগে যে আয়াত পড়িয়া যা বুঝাইতাম চাইলাম, মুসলমান তো অনেক বড় কথা, কোনো মানুষ হত্যা করা মুসলমানের কাজ নাই। একজন মানুষ হত্যা করলে নিরপরাধ মানুষ যদি হয়, অপরাধী মানুষ হইলেও যেসা গিয়া হত্যা করিল তা ইলা ইসলাম নাই। আমার বাপ রে খুব মারছে, এর লাগে যে আমি হাতিয়ার হাত তুলিয়া লই লিতাম গুল্লি করে মারিতাম, বিষয় ইলা নাই। দেশ থাকতে হইব, আইন থাকতে হইব, খলিফা থাকতে হইব, প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন থাকবা, বিচার হইতো, এর বাদে শাস্তি হইতো, ফাঁসি হইতো। অসল নিজে নিজে হাত লইয়া হুকুম নাফিজ করা ই কামও মুসলমান ধর্মত নাই। সুতরাং একজন মানুষ নিরপরাধ মানুষ হত্যা করা সমস্ত মানব জাতির হত্যা করা সমান অপরাধ ইসলাম হইল ওটা। মুসলমানের মিশন মানুষ মারা নাই, মুসলমানের মিশন মানুষের জীবন রক্ষা করা। যে সময় আপনারা জানেন ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 5-7 মিনিট সময় আছে বা 5 মিনিট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ আল্লাহ রসুলের ফাতর মারা হইল, পুরা শরীরও রক্ত রঞ্জিত হয়ে গেছে, জুতা মুবারক ভাবার লোকে চোট লাগি গেছে, আর আটটা পারেন না, তারা তুলিয়া দিয়ে যাও আর মারতাম নাই। আল্লাহ রসুল আটা শুরু করুন, আবার তারা পাথর মারুন, এক সময় আর উঠতে পারেন না, পড়ি তখন মাটিত। ওই সময় জিব্রিল
ফিরিস্তারা আল্লাহরে বারবার শুনে, আল্লাহ তোমার হবিবর ই দশা, আল্লাহ তোমার কোনো হুকুম হইতো নানি। আল্লাহ রব্বুল আলামিন এখন, জিবরিল তুমি আমার হবিব দেখছো, আমার হবিব রহমতুল্লিল আলামিন দেখছো না, যাও তুমি যাও, দেখিয়াও কি যাও, বুঝিয়াও যাও, আমার হবিব খারে আমি বানাইছি, খেরে তার নাম রহমতুল্লিল আলামিন, দেখিয়াও কি যাও। সব ক্ষমতা দেওয়া হইল, শুধু প্রতিশোধ নিবার আগে আমার নবীর অনুমতি লইও। জিবরিল আইন, ইয়া রাসূল আল্লাহ, সব ক্ষমতা লইয়া আইছি, আল্লাহর পক্ষ থেকে সব দেওয়া হইছে, শুধু আপনি ইশারা করতা, এক মুহূর্তে প্রতিশোধ নেওয়া হইব। যারা পাথর মারছে এরারে মুহূর্তের মাঝে শেষ করে দেওয়া হইব। দুই পাহাড় এক করে দিমু, পাহাড়ের দায়িত্বশীল ফিরিস্তা মিকাইল তানে লইয়া আইছি, আপনি খালি ইশারা দিবা, তাইফর দুই দিকে দুইটা পাহাড় আছে, দুইটা এক করে দিমু, প্রতিশোধ নেওয়া হইব। যারা আপনারে রক্তাক্ত করছে এরা কেউ বাঁচিয়ে থাকতো নাই। আল্লাহ রসুলে ফরমান, জিবরিল মানুষ মারবার লাগে আমি আইছি না, মানুষ মারা আমার কাম নাই, আমি রহমতুল্লিল আলামিন হইয়া আইছি। হাদিস শরীফের এবার হইল যে আমি চাই যে মানুষে আজকে আমার রক্তাক্ত করছে, আমি চাই, আমি আশা করি এরা না হোক, এরা আওলাদ হোক, আমার নামের কলিমা, আমার নামে যে কলিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলিমা পড়িয়া পড়িয়া এরা অথবা তারা আওলাদ হল আমার সামনে গিয়ে হাজির হইব। মানুষ মারা আমার খাম নাই। আল্লাহ রসুল একজনে কইন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো দোয়া করলেও কবুল হয়, ইটা অত বেড়াচারা কররা, একটা বদুয়া দিলেই না তারারে। আল্লাহ রসুলে ফরমাইন, লাম উবআস লাআনান, সাহাবীরে আমি লানত দিবার লাগি আইছি না, মানুষ আমারে কষ্ট দে দেও, কিন্তু লানত দেও আমার খাম নাই, বুইস্তু রাহমাতান, আমি রহমত হিসাবে আইছি। কিন্তু এখন কিছু মানুষ তারার মিশন হইল কলে কৌশলে সুযোগ পাইলে মুসলমান হত্যা করা। ই যারার কথা কইলাম, যারার কথা আল্লাহ রসুলে কইলা যে এরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা মুসলমান হলে কাতল করব, ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, আর মূর্তি পূজারী যারা এরার তারা ছাড় দিব। আপনারা যদি না বুঝবেন আমার কিছু করবা না, হলতা কিবা খোয়া দায়িত্ব নাই, আখতা কেউ বেজার হয়ে যাবা। কিন্তু আমি হাদিস শরীফ হই, আর মূর্তি পূজারী যারা, যারা মূর্তিরে সম্মান করে, ইলা এক ওয়াজ আছে না নেই, বাংলাদেশ সারাটাও শিরকের মাঝে ডুবে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারত, শিরকের ব্যাপারে ভারত বাংলাদেশ থেকে মুক্ত আছে। এক বয়ান আছে না নাই, শিরকের ব্যাপারে বলে তারা মুক্ত আসন, শিরকের ব্যাপারে ভারত বাংলাদেশ থেকে মুক্ত আসন, নাটির বাইশটা। হাই রে, আল্লাহ রসুল এক্সাক্ট ওয়ার্ড, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা আহলে ইসলাম মুসলমানরে কাতল করব, ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, মূর্তি পূজারী যারা এরা লগে হাতির লাগাইব, হিতা মুক্ত আসন। বইত লেখি দিছন, কোনো মানুষে বিশেষ কোনো মাযহাব মানে, কোনো মানুষে বিশেষ কোনো মাযহাব যদি মানে, তাইলে তানে তান মাযহাব ত্যাগ করার লাগে হওয়া হইব। বইর নাম কইতাম নি, মুসলমান কি 4 মাযহাব মানতে বাধ্য, ও বইত লেখা আছে। কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে, যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেল, নতুবা তাকে হত্যা করা হবে, ঘোষণা হয়ে গেছে অলরেডি। আর আমার কথা হইল, আল্লাহ রসুল মানুষ মারবার লাগি আল্লাহ রসুল আইসন না, আল্লাহ রসুল বাহানা করিয়া কোন বানোয়াট ফতোয়া দিয়া মানুষের হত্যা করবার লাগে আল্লাহ রসুল আইসন না। আল্লাহ রসুলে অকদরে লইয়া দেশ গঠন করছেন, রসুলের আতো আছিল। আবার এখার মনে করেন না যেন মনে হয় মদিনার সনদ হইতে পারে ইলাও, যে হিন্দু এগু রাষ্ট্রপ্রধান হয়ে দিব আর মদিনার সনদ হয়ে দিব, বিষয় ইলাও নাই। ক্ষমতা আল্লাহ রসুলের আতো, কিন্তু সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবায়, যার যে ধর্ম পালন করবায়, সামোস আমার আতো দেশের ক্ষমতা নিতে তুমি নিতে পারতাই না, কিন্তু তুমি শান্তিতে দেশও থাকবায়, নাগরিক অধিকার পাইবাই, তোমার উপাসনালয়ে গিয়া তুমি শান্তিতে ইবাদত করবা, কোনো সমস্যা নাই। সুতরাং এরার বিষয়ে হয় তারা আমরার বোঝাউকা, না হয় আমরার বোঝ তারা বোঝাউকা। অযথা নিরপরাধ মানুষ, কোনো মানুষ পাবলিক মানুষের কোরআন শরীফ হাদিস শরীফ বুঝতে পারেন না, অতটুকু ইলম নাই, তারা বিশেষ কোনো মাযহাব মানুন। কোন মাযহাব মানুন? যে মাযহাবটা সত্যের উপরে আছে বলিয়া উম্মতর স্বীকৃতি আছে। মনে হল আমি এক মাযহাব বানাই লইলাম, আমার কিছু ময়মুরিদান আমার আসন নানি, কোনো আরও কিছু মানুষের না কিছু টাকা পয়সা দিয়েও আমার পক্ষে আনি লইলাম। এর বাদে হইলাম যে ওটা আমার মাযহাব, আপনারা মানিলতানি মানবানি আপনারা?
আমি যদি আপনারা হয়েছে দহকা সাহাব হল আমি বাংলাদেশেও কিছু কম বেশি ইমামতি করছি, আরব দেশেও করছি, ইউরোপেও করছি, আমেরিকাত আমি কম বেশি ইমামতি করছি। আমিও এক ইমাম সাহেব, যারা আপনারা এক ইমাম সাহেব মান্দ্রা আবু হানিফা সাহেব বা শাফি সাহেব রে মান্দ্রা, আমিও তো এক ইমাম সাহেব। আমি ইমাম সাহেব নাই নেই হোক আছে, আমি নামাজ পড়াইছি না কিছু কম বেশ, তো 80 ঘরের মানুষও নো আসন, আমি মাঝে মাঝে নামাজ পড়াই না নি, তা আমি এক ইমাম সাহেব না নেই। কিন্তু আবু হানিফা ইমাম, শাফিঈ ইমাম, ইমাম মালিক, ইমাম আহমেদ, ইমাম বুখারী ইমাম, আর আমিও এক ইমাম, দুই ইমাম সমান নি। একবারটা কইছিল কই আসমানোর চাঁদ আর কই তান লাড়ির ফুট, দুইটা সমান হইল নি? কিন্তু এখন সম্পর্কে আমি তো শুদ্ধ করিয়া কোরআন শরীফ পড়তাম পারি, আর আমার মোটামুটি কিছু সনদও আছে, আমি আরো পড়াই আরো মানুষরে হাদিস শরীফ এগু পড়লে আমি এখান দাবি করি হইতাম মানুষ শুদ্ধ করে পড়তাম পারি আর জবর ঠিক রাখিয়া। এর বাদেও আপনারা কইরা আমার ইমাম মানতা নাই, আছে না নি? আপনারা আমার মসজিদের ইমাম মানবা, কিন্তু শরীয়তের ইমাম আপনারা মানতা নাই আমার, ওখানে কইছেন না আপনারা? না মানিলিবা আমারে? যদি আমারেও, আমি অত দেশ খালি রাশিয়াত গেছি না, অস্ট্রেলিয়াত গেছি না, আর আফ্রিকাতেও গেছি, আফ্রিকাতেও গিয়ে ইমামতিও করছি আমি, যে আমি আমার একলা একলাও নামাজ পড়ি, ইমামতি হইল না নি? একজনে কইছিল যদি আমি বাঙ্গা রকেটও বই, তবু তো রকেটও বইছি, কইছিল না নি? বাঙ্গা রকেট বইছি তো রকেটও, সুতরাং যদি আমি কই রকেটও গেছি তাইলে দোষ হইল নি? তা আমি যদি একলা একলা মিশর আমি গেছি, সুদান গেছি, আমি যদি একলা একলাও নামাজ পড়ি, আমি নিজে ইমাম, তবু তো আমি একজন ইমাম, তাইলে আমি এশিয়ার ইমাম, আমি আফ্রিকার ইমাম, আমি ইউরোপের ইমাম, আমি নর্থ আমেরিকার ইমাম, 4 মহাদেশের ইমাম আমি। এর বাদেও যদি আপনারা আমার মজহব মানেন না, তার আমি কিতা করবো? শহীদ দিব আপনারা লাগে আমি? কিন্তু আপনারা কইরা যে মসজিদের ইমাম মানমু, কিন্তু শরীয়তের ইমাম মানতাম নাই, একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, তারে আপনারা যদি ইমাম মানিলেন, দোষ আমার নি না দোষ আপনার? দোষ আপনার। বুঝিয়া যে ইমামে ইমামে বেশম আছে, ইমামে ইমামে বেশম আছে, আর হাদিস শরীফের মাঝে তো একবারে নিখুঁতভাবে বর্ণনা আছে, বয়স কিলা হইব, ইতার মাত কিলা হইব। এবারটা ওয়াজ করে হইরা আজকে যারা আমার সবাই আমার ওয়াজ শুনতে আসেন নাই, কিয়ামতের দিন আপনাদেরকে দেখে ছাড়বো। তো বুঝতে যে মাথার সমস্যা আছে। আমি যদি হয়ে যাও যারা বাজারও আসো, আপনারা আমার ওয়াজ শোনাতে আইসো না, কিয়ামতের দিন আও তোমাদের দেখিয়া ছাড়বো, তো কিতা বুঝবা দোষ আছে? হ্যাঁ, ইসলাম এত সুন্দর এবং আল্লাহ রসুল এত নিখুঁতভাবে হইছেন, এত নিখুঁত বর্ণনা দিয়া গেছেন খেনে, যাতে আমরা দুকা না খাই। আল্লাহ রসুল ফরমাইছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের স্পষ্ট রাস্তার উপর রাখিয়া গেলাম, দিন যারা স্পষ্ট, রায় তো ওলা স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাযাহুল্লাহু খায়রান, উনি বুখারী শরীফে কিছু মানুষ আছে আসলে ভিখারি, কিন্তু নাম নেই বুখারী, শুধু দেখুন কোথায় কোথায় বলবে বুখারী, আসলে ভিখারি, আসলে বুখারী না। তো বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই যারা মুসলমান সুরতের হবে, জবানে আল্লাহর কালামের কথা থাকবে, জবানে হক ইয়াদউনা ইলাল হাক্কি, জবান সুন্দর হবে, বন্দেগীও সুন্দর হবে। আল্লাহ রসুল বলেন ইউহসিনুনা আল কিলা ওয়া আবু দাউদের হাদিস, এদের জবান, তাদের বাণী, মুখের বয়ান মিষ্টি মিষ্টি খুব সুন্দর হবে। ওয়া ইউসিউন আল ফিল, তাদের কাজ খুব খারাপ হবে। কাজ মধ্যে একটা হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা শুরুতে মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে তারা হত্যা করবে। আর যারা মূর্তি পূজারী, মূর্তিকে যারা সম্মান দেয়, তাদেরকে তারা ছাড় দিবে। তাদের একটা সাইন হলো যে এইসব আয়াত নাজিল হয়েছে কাফিরদের ব্যাপারে, ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাজালাত ফিল কুফার জাআলুহা আলাল মুমিনিন, যে এইসব আয়াত কাফিরদের বেলায় নাজিল হয়েছে, ওইসব আয়াত তারা মুমিনদের বিরুদ্ধে ব্যবহার করবে। এই ধরনের অনেকগুলি আয়াত আছে। এর মধ্যে একটা আয়াত হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। একটা আয়াত হলো ইন্নাকা লা তুসমিউল মাউতা। একটা আয়াত হলো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই ধরনের আরও বহু আয়াত হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। দোয়া ইনশাআল্লাহ আমাদের সাহেবুল্লাহ নাতি, তিনি একসাথে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد
الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك معبودي محفل مرشدنا علامة ফুলতুলি রাহিমাহুল্লাহ রিসালা সাহাব মাহফিল বাডেরা ইউনিয়নের तमाम মুসলমান মুর্দেগানের রিসালা সাহাব মাহফিল আমি এক গুনাহগার আমার ডানে বামে তোমার মকবুল বান্দারা আছেন আল্লাহ মাবুদ মেহেরবানি করে সকলের সাথে আমার হাতকেও কবুল ফরমাও মাবুদ আমি স্বীকার করি এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি সকলের মধ্যে আমি সবথেকে বড় নেমক হারাম হব ইয়া আল্লাহ মাহবুদ জীবনের সন্ধ্যাবেলা গনিয়ে এসেছে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতিরে আমার সাহেব তুলার নাতি আমাদের সাথে আছেন সাহেব তুলার মায়ার বহু মানুষেরা এখানে আছেন আল্লাহ আমাদের এই এলাকার মেজরিটি মানুষ আমাদের সাহেব তুলার মহব্বতের মানুষ আল্লাহ এই মজলিস থেকে তুমি আমাকে মাহরুম করে বিদায় করো না জীবনের ছোট বড় সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আমাদের মা বাবাকে মাফ ফরমাও এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও আল্লাহ নাম নিলে আশেপাশের বহু মুরব্বীর নাম নিতে পারবো যারা একদিন আমাদের সাথে ছিলেন এখন তারা বিদায় হয়ে গিয়েছেন তাদের সন্তানেরা এতিম হয়ে গিয়েছে আল্লাহ এই দিন হয়তো বেশি দূর নয় যেই দিন আমরা আমাদের সন্তানেরাও এতিম হয়ে যাবে ও মাহবুদ মহব্বতের মানুষদের সাহেব কিবলার মহব্বতের মানুষদের এই মজলিস থেকে আমাদের কাউকে মহরুম করে বিদায় করো না আল্লাহ আমাদের পাশেই আরে হাতিম আলী সাহেব ছিলেন সাহেব কিবলার খুব মায়া ছিলেন আল্লাহ তোমার বান্দাও নাই এর সামনে উত্তর পূর্ব দিকে একজন মুরব্বী ছিলেন আব্দুল গনি সাহেব মনে হয় আল্লাহ উনিও নাই আর মহলদার সাহেব নাই আল্লাহ আরো কত মানুষ আছেন যারা আমাদেরকে স্নেহ করেছেন আল্লাহ যাদেরকে আমরা সবসময় সাহেব কিবলার খেদমতে পেয়েছি আল্লাহ মাহবুদ এই মজলিস থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না মাহবুদ আমাদের আওলাদদেরকে তোমার হাওয়ালা করলাম আল্লাহ আমাদের আওলাদের জিন্দেগি রোশন করে দিও ইয়া আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করে দিও আল্লাহ সুনান মদিনায় তোমার হাবিবের দরবারে আমাদের সালাম পৌঁছাইয়া দিও আল্লাহ মদিনা শরীফে মেহমান হয়ে যারা আজকে এই মুহূর্তে আছেন আল্লাহ মেহেরবানি করে সকলের অন্তরে আমাদের কথা স্মরণ করাইয়া দিও মদিনা শরীফের মেহমানের দোয়াতে আমাদেরকে শামিল রাখিও তোমার হাবিবের মেহমানদের দোয়াতে আমাদেরকে শামিল রাখিও আল্লাহ মাহবুদ তোমার মেহমানদের দোয়াতে গুনাহগার মিসকিনদেরকে শামিল রাখিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।